বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। দেখো, আজকে আমি দুপুরবেলা রথের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এখন রাস্তাতে যাচ্ছি, দুপুরবেলা রথতলা যাব। হাই, দেখো এখানে একটা কি সুন্দর ছোট্ট বানানো রথ। দেখো একটা ছোট রথ। এখন আমরা নেমে পড়েছি, এখন আমরা মেলায় ঢুকছি। অনেকটা ওখান থেকে গাড়িটা রেখে অনেকটা হেঁটে যেতে হয়, এখানে বন্ধ করে দিয়েছে। দেখো এখন আমরা মেলায় ঢুকছি। এই দেখো, এটা জগন্নাথের মাসি বাড়ি। এখানে জগন্নাথ দেবকে এনে রাখা হবে। দেখো খুব সুন্দর, ভেতরে সবাই দর্শনার্থীরা বসে আছে। সব কৃষ্ণ সবকিছু লেখা আছে। দেখো সবাই ভিতরে যে শান্ত পরিবেশে বসছে। এখন আমরা চলে এসেছি যেদিক দিয়ে রথ আসবে সেইখানে। দেখো রথ এখন অনেক দূরে আসছে। দেখো কত নাগরদোল্লা সবকিছু বসেছে। ওদিকে আরো অনেক কিছু বসেছে। এটা অনেক দিন ধরে মেলাটা হয়। ওই দেখো অনেক রথ চলে এসছে অনেকটা কাছে, আরো এদিকে আসবে, তোমাদেরকে দেখাবো। ওই দেখো সবাই টেনে টেনে আনছে রথ। কিন্তু আবার যখন এক টান হবে তখন ওখানেই রেখে দেবে। এবার যখন চারটের টানটা হবে তখন আবার এইদিকে আনবে। এত গরম সেদিনকে, বাবা। আমরা রোদের জ্বালায় দাঁড়াতেই পারছিলাম না। তাহলে ভাবুক যারা রথ টানছে তারা কিভাবে টানছে। রথ অনেক কাছে চলে এসছে। দেখো আমরা ভিড়ের মধ্যে ঠেলে ঠেলে ঢুকেছিলাম রথ দেখতে। জগন্নাথ, সুভদ্রা, বলরাম দেব রথে খুব সুন্দরভাবে বসে আছেন। সবাই দেখো রথের দড়ি ছিটছে। আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করে নেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন। আমাদের এখানে রথটা কিন্তু অনেক বড় হয়, আগে আরো বড় হতো, এখন আস্তে আস্তে ছোট করে দিয়েছে। আগে মানুষ মারা যেত বলে রথের পরে, তার জন্য এখন ছোট করে দিয়েছে। রথটা খুব সুন্দর করে সাজিয়েছিল। দেখো রথের উপরে সব বড় বড় ব্রাহ্মণরা বসে আছে, পুরো ফুল দিয়ে রথটাকে সাজিয়েছে। দেখো কত লোক। বাই বন্ধুরা।